حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء إلى آخر الآية. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم. الله رب محمد صلى عليه وسلم. نحن عباد محمد صلى عليه وسلم وصلى الله على النبي الأمي وآله وسلم. صلاة وسلاما عليك يا رسول الله يا حبيب الله. মাননীয় বাটিকামারি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বাৎসরিক জালসার সভাপতি মহাশয়, সম্মানিত আমন্ত্রিত হযরত ওলামায়ে আহলে সুন্নাত ও জামাত, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সমবেত ইসলাম দরদি মুসলিম হিতাকাঙ্ক্ষী রাসূল প্রেমিক কোরআন পাগল হোসাইন ভক্ত পীরপন্থী দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, মাদ্রাসা কমিটির সম্মানিত সদস্যবিন্দু, শিক্ষক মণ্ডলী, ছাত্রবিন্দু এবং পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সর্বপ্রথম প্রশংসা আল্লাহ রব্বুল আলামিন জাল্লা শানহু আম্মা নাওয়ালুর জন্য, যিনি এক একক ওয়াহদাহু লা শারীক। অতঃপর কোটি কোটি দুরুদ সালাম বর্ষিত হোক সেই নবী ও রাসূলের উপর, যিনি করুণার প্রাণ, সারা বিশ্বের জান, সাহেবে কোরআন, মালিকে জমিন ও আসমান, হাবিবে রহমান, কিবলায়ে দিল ও জান, কাবায়ে দিন ও ইমান, আল্লাহর মেহমান, হাবিবে কিরদিগার, নায়েবে পরওয়ারদিগার, মক্কার তাজদার, মদিনার সরকার, রহমতের ভান্ডার, দয়ার অবতার, পাপীদের উদ্ধার, বিশ্ব রাসূল নূরের পুতুল, বিশ্ব ব্রহ্মাণ্ডের কাণ্ড মূল, খতমুর রসুল মালিকে কুল, বিশ্ব নবী প্রেমের ছবি, ইসলাম রবি, কোরাইশি হাশেমি হেজাজি মক্কি মাদানিউল আরবি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এত ঠান্ডা পড়েনি যেভাবে আমিন বলছেন আপনারা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি মাগরিবের পরে পরে চলে এসেছি আপনাদের এলাকা, এখানে এসেছি এশার নামাজের পর, অর্থাৎ পুরো জালসাটা আমি দেখলাম, শুনলাম। ধরুন জালসার সব কাজই হয়ে গেছে, খাওয়া বলেন, দেওয়া বলেন, তারপরে অন্যান্য কাজ হয়ে গেছে। এখন মানে চাল ছাওয়া হয়ে গেছে, খালি মটকা মারতে বাকি। মটকা না মারলে যতই চাল ভালো করে আপনি ছাহেন, পানি থামবে না, পানি পড়বে, তাই না? দুই একজন ভাই দাঁড়িয়ে আছেন, সন্ধ্যা থেকে পর্যন্ত দাঁড়িয়ে থাকাও সম্ভব না, হয়তো নতুন আছেন বা দেখতে এসছেন যে শেষ বক্তা, প্রধান বক্তা কেমন, একটু দেখি। আমার দুই পাশে আমার স্নেহের, অত্যন্ত আদরের, কাছের, যাদেরকে আমি পড়িয়েছি, ছাত্র বসে আছে। হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাল্লামাহু, হযরত মাওলানা আতাউর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাদের ইলমে, আমলে, হায়াতে, রুজিতে
কলমে জবানে বরকত দান করুন, আমরা বলি আমিন। তো ওরা আমাকে যতই ফুলাক না কেন পৃথিবীর মানুষ বিশ্বাস করবে না। লোক জানে যে সন্তান মানে ছেলে মেয়ে বাপ মার প্রশংসা করবেই, ও ভালো হোক আর খারাপ হোক। মুরিদের বৈশিষ্ট্য হচ্ছে পীরের সম্মান মানে সুনাম করবে। ছাত্র ছাত্রীর বৈশিষ্ট্য হচ্ছে স্যার যেমনই হোক, শিক্ষক যেমনই হোক না কেন, তারা সুনাম করবে, সম্মান করবে, তাই না? অতএব ওদের কথা বিশ্বাস করার দরকার নেই। মান আনম কে মান দানম, আমি জানি আমি কি, আমি কি। যাই হোক, আমাকে দেখার কি দরকার আছে? আমার যারা ছাত্র, যাদেরকে পড়ালাম, তাদের চোখে চশমা লাগাতে হচ্ছে, তাদের চুল দাড়ি পেকে গেছে। মাশাআল্লাহ, আমার এ পর্যন্ত আমার গণনা হিসাব অনুযায়ী অন্তত 12,000 হাফেজ, কারি, মাওলানা, মুফতি, পীর সাহেব হয়েছে আমার ছাত্র অনেক। আর এদিকে হাই মাদ্রাসাতে সার্ভিস করছি 15 বছর। এদিকে স্টুডেন্ট আমার অনেক ডাক্তার হয়েছে, দু একটা ইঞ্জিনিয়ার হয়েছে, মাস্টার হয়েছে, অনেক চাকরি আছে। তো সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে এই মাদ্রাসা দেখে আর মাদ্রাসার উন্নতি কল্পে জালসা হচ্ছে শুনে আমি অত্যন্ত খুশি হলাম। এই মাদ্রাসা সম্পর্কে দুটি কথা আপনাদেরকে শুনতে হবে দুয়ার আগে, মোনাজাতের আগে, কিয়ামের আগে। আপনারা কি শুনেছেন যে পৃথিবীর বুকে সর্বপ্রথম মাদ্রাসা কে করেছেন, কোথায় করেছেন এবং সে মাদ্রাসার নাম কি? নিশ্চয়ই জানা আছে আপনাদের। মাদ্রাসা করেছেন জানবেন না কেন? মাদ্রাসার ইতিহাস তো জানার কথা। পৃথিবীর বুকে সর্বপ্রথম মাদ্রাসা করেছেন আমাদের দয়ার নবী মুস্তাফা, সুবহানাল্লাহ বলেন। কোথায় করেছেন? মক্কা নগরে। মাদ্রাসাটির নাম ছিল দারে আরকাম। জায়গা ছিল না, আরকাম নামক এক সাহাবী বাড়িতে একটু জায়গা দিয়েছিল, একটা ঘর দিয়েছিল, হুজুর এখানে পড়ান। ইসলামের ইতিহাসে এটাই প্রথম মাদ্রাসা। মক্কা নগরে 53 বছর থাকার পর দয়ার নবী যখন মদিনা শরীফ চলে এলেন, মাদ্রাসা করার জায়গা পাননি। প্রথমত উনি মসজিদে নববীকেই মাদ্রাসা বানিয়ে দিলেন, মসজিদেই পড়াতে লাগলেন। মদিনার ইতিহাসে প্রথম মাদ্রাসা হচ্ছে মসজিদে নববী, মদিনার মসজিদ, মূল মসজিদ যেটা, যে মসজিদে হুজুরের রওজা মোবারক, ওটাই মাদ্রাসা। আচ্ছা, মাদ্রাসাকে বলা হয় নবীর ঘর, শুনছিলেন মনে হয় এতক্ষণ। কিন্তু কেন বলা হয় এটা মনে হয় বলা হয়নি, বলে দেব কি? যে নবীর ঘর কেন বলা হয় বলবো? হ্যাঁ, সুবহানাল্লাহ। দেখুন, এখানে এই ঘরে যারা পড়ে তাদেরকে বলা হচ্ছে মেহমানে রসুল, আর যারা পড়ান তারা হচ্ছে নায়েবে রসুল, ওয়ারিসে রসুল, আর যারা পাশে থাকে সাহায্য করে সবাই হচ্ছে উম্মতে রসুল। সব রসুলের সাথে জড়িয়ে আছে এখানে। তো এখানে মাদ্রাসার আজকে জালসা, মাশাআল্লাহ। আমার পূর্বে অনেকক্ষণ ধরে আদায় করলেন একজন মাওলানা সাহেব, আমাদেরই আহলে সুন্নাত জামাতের। আপনারা লক্ষ্য করছেন কি আমি এখন পর্যন্ত দরুদ শরীফ পড়ছি না, পড়াচ্ছি না? পড়লেন নাকি অনেক? আমি সময়টা কাজে লাগাতে চাইছি। আর নাত গজল সভা বুড়িয়ে গেলাম, আমার 55+ বয়স চলছে। তো আল্লাহর রহমতে প্রিয় নবীর ওসিলাতে এখনো আরবি, ফার্সি, উর্দু, বাংলা মিলে
ছোট বড় কম বেশি 100টা নাত গজল মুখস্থ আছে এখনো, কিন্তু একটাও পড়বো না। কারণ একটা বক্তাকে 1 ঘন্টা টাইম দেওয়া হলো, 4টা গজল পড়লেন উনি, 4-5-এ 20 মিনিট কেটে গেল। আমার দেশের লোক বুঝতে পারলো না যে আমাদের জ্ঞানের ঝুলিতে কি পড়লো, কি পেলাম আমরা। যাই হোক, মাদ্রাসা বাংলাতে বলে পাঠশালা, বিদ্যালয়, ইংরেজিতে বলে স্কুল, সেটাকে আরবিতে বলে মাদ্রাসা। শাব্দিক অর্থ একই, তো পারিভাষিক অর্থ একটু আলাদা। বিশেষ করে ধর্মীয় বিদ্যা যেখানে শেখানো হয় মূলত সেটাকে মাদ্রাসা বলা হয়। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। আমি সুবহানাল্লাহ বলাবো না, দেখছি যে আপনাদের ব্যাটারি চার্জ কতটা আছে। নেট বন্ধ হয়ে গেছে, তো সুবহানাল্লাহ নেট বন্ধ হয়ে, শুনেন, কোন জিনিস বন্ধ না হলে ওর কদর বুঝতে পারবে না। হ্যাঁ, বাপ মা বেঁচে আছে বলে সন্তানেরা বুঝতে পারছে না যে বাপ মার কি কদর। ওস্তাদ বেঁচে আছে বলে ছাত্ররা বুঝতে পারছে না, মারা গেলে বুঝতে পারবে। কাজে পানির যে কি কদর, বাড়িতে পানি না থাকলে কারেন্টের কি দরকার, কারেন্ট না থাকলে, আর নেট নাই বলে বুঝতে পারছেন যে নেটের কি দরকার, তাই না? নেটের সাথে মনে হচ্ছে মানুষের জীবন সেট হয়ে আছে। তো যাক, নাত গজল আজকে পড়বো না। পবিত্র কোরআন সাক্ষী দিচ্ছে, পবিত্র কোরআন থেকে আয়াত পাঠ করেছে। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। রাগ করিয়েন না সাধারণ লোক। আল্লাহ বলছেন, কোরআনে লেখা আছে যে প্রকৃত অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করে তো আলেমেরাই করে, মৌলবীরাই করে, ওলামায়ে ইকরামই করেন। এই কথা শুনে সাধারণ লোকের একটু হিংসা হতে পারে যে আমরা করি না, খালি ওরাই করে। তো এর আমি বাস্তব বা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি আপনাদেরকে, শুনে খুব আপনাদেরকে অবাক লাগবে। আচ্ছা, একটা মৌলবী রানীতলা থানাতে বা ভগবানগোলা থানায় অথবা মুর্শিদাবাদ জেলাতে একটা আলেম দেখাতে পারবেন যার দাড়ি নাই? মানে দাড়ি রাখেনি, দাড়ি ছাঁটে, কাটে, চাঁচে। সাধারণ কিছু লোক এত চিকন করে সেলুনে গিয়ে লাল করে তেল করে যে কাটে, আরো কি লাগায় আমার নাম জানা নাই, মুখস্থ না, ওইটা তেল তেল করে একেবারে। এগুলো কি আমাদের শখ হয় না একবারও? মৌলানা সিরাজুল ইসলাম আমার পাশে বসে আছে, মৌলানা আজমির হোসেন আমার ভাতিজা, যে একবার ওই রকম মুখখান করবো, করতে পারি না। কিসের ভয়? প্রধানমন্ত্রী কিছু বলবে, মুখ্যমন্ত্রী দিদি কিছু বলবেন না, আল্লাহর ভয় অন্তরে আছে। নবীর ফরমানকে কি করে অমান্য করতে পারবো? কোরআন বলছে যে প্রকৃত অর্থে আলেম যারা আল্লাহকে ভয় করেন। আমার মুসলমান ভাইরা, মাইকের শব্দ যতদূর যাচ্ছে সকলে শুনুন। আমি মোহাম্মদ আলিমুদ্দিনের জীবনে কোনোদিন প্যান্ট পরিনি। মানে ছোটতে আমার আব্বা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, 7 বছর 6 বছর যখন বয়স, বাচ্চাতে। কখন প্যান্ট পরবো? তখন থেকে লুঙ্গির বাচ্চা যেগুলো পাওয়া যায় হাটে, ওই লুঙ্গির বাচ্চা পরা অভ্যাস করেছি। তো এই যে এখন, আগে তো মানুষের প্যান্ট হতো, এখন শুনতে জিনের প্যান্ট উঠেছে, না কি বলছে টাকা, জিন জিন। তো ওই বন্দুকের মতো একটু আমাদের শখ হয় না? আমরা তো মানুষ রে বাবা, হাড্ডি মাংস আছে, আমাদের শখ আছে একটু। একটু তালমিলিম মৌলবি হাফেজ সাহেব কারি একটু শখ হয় না যে একটু ওই জিনের প্যান্ট পরবো, আর সুবহানাল্লাহ একটু মতিঝিল হাজারদুয়ারি ঘুরবো, আর দীঘা যাব, দার্জিলিং যাব, আর ছবি তুলবো। কিন্তু না, কিসের ভয়?
দুনিয়ার ভয়ে কেউ মারবে না, প্যান্ট পরবে না, জিন্স তো জিন্স, কোনো প্যান্টই না, ওই লুঙ্গি ওই পায়জামা। আল্লাহকে কি জবাব দিব? সমাজকে আল্লাহর পথে আছি, নবীর সুন্নাত মোতাবিক পোশাক পরব। আমার ভাইরা, কোরআন বলছে ইন্নামাল ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। একটা আলেম দেখান তো দেখি, আমি 1000 টাকা পুরস্কার দেব, বেশি দিতে পারবো না, কিন্তু আগে বলছি যে কোন আলেম মদ খায় আমি দেখিনি। আমি গোটা পৃথিবী ঘুরালো, 2 বার হজে গেছি, 65 দিন 65 রাত মক্কা শরীফ, মক্কা মদিনা শরীফে থেকেছি। বাংলাদেশ গেছি 20 বার, 20 বার, কম বেশি 100টা প্রোগ্রাম করেছি বাংলাদেশে, কিন্তু শুনিনি, দেখা তো দূরের কথা, কোন মাওলানা সাহেব মদ খায়, কোন হাফেজ সাহেব মদ খায়, কোন কারি সাহেব মদ খায়, কোন মুফতি সাহেব মদ খায়। নাউজুবিল্লাহ। একটু চাখার শখ হয় না ওদের অন্তরে, যে একটু চাখা দেখি তো কেমন? না, কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আলেমদের অন্তরে আল্লাহর ভয় আছে, মুখে কোরআন পড়ে, সিনাতে কোরআন ভরা আছে, ভয় লাগছে, খোদাকে কি জবাব দেব? আচ্ছা, অত দূর গেলাম না, অত বড় বড় কাজ, এ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করা। দাঁড়িয়ে পেচ্ছাপ করে কে? প্রকৃত আইন শুনেন, পশু আর মানুষ, মানে মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে, মানুষ যারা হবে বসে বসে পেচ্ছাপ করবে, পায়খানা করবে, আর পশু বা জানোয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ পায়খানা করবে। গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ পায়খানা করে, মহিষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ পায়খানা করে, ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ পায়খানা করে, কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ পায়খানা করে, হাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ পায়খানা করে। কত নাম নিব? মানুষের বৈশিষ্ট্য হচ্ছে বসে বসে পর্দা করে, আগে দোয়া পড়ে ইস্তিনজা করবে, পেচ্ছাপ পায়খানা করবে, তারপরে কুলুক নিবে বা পানি নিবে, তারপরে একটা দোয়া পাঠ করবে, কাউকে দেখাবে না, গোপনে আড়াল করে। এটা মানুষের বৈশিষ্ট্য, মানুষের চরিত্র। আচ্ছা, মানুষ গেছে কোন জায়গায়, কোন জায়গায় গিয়েছে, কত নিচে নেমেছে মানুষ। আর লোক বলছে যে দুনিয়া ডেভেলপ কিয়া, তারাক্কি কিয়া, দুনিয়া উন্নতি করছে, উন্নতি উন্নতি, হ্যাঁ উন্নতি করছে। কিরকম? একটা লোক তার 6 বছরের ছেলেকে নিয়ে খুব টুপটুপা, ইংলিশ মিডিয়ামে পড়ে, ভগবান গলা হাটে গেছে। তো ওখানে গিয়ে ওর হাটে গিয়ে ওর বাবাকে দেখছে, ওর বাবা রোডের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। তো ছেলেটা খুব খুশি যে আব্বা আব্বা কত উঁচা থেকে ফেলছে, উঁচা করে ফেলছে। মানে ওর মধ্যে ধারণা জন্মে গেল যে যে যত উঁচা করবে সে তো মানে বাহাদুর, সে তো হিরো। যাক, হাট বাজার করে বাড়ি এসছে, ব্যাগপত্র রেখে ওর মাকে বুঝিয়ে দিচ্ছে, এই জিনিস ওই জিনিস সেই জিনিস লাও, এনেছি। ওর বেটা মনে মনে করছে, বাপু তুমি কত উঁচা করতে পারো, থামো। ওর বেটাটা এসেছে, ছাদে উঠেছে, আর ছাদে উঠে প্যান্ট খুলে ছাদের উপর থেকে ওর বাপের মাথাতে, তারপর আর বাপ দিচ্ছে, কি ব্যাপার? বলে আব্বা তোমার চাইতে উঁচা করে দিতে পারি। মানে বুঝতে পারছেন, ছেলে পেলে তো প্রতিযোগিতা করে, এই ডেভেলপ করছে, দুনিয়া উন্নতি করছে, চরম উন্নতি করছে রে বাবা। আহা, তো মুসলমান কোন মৌলভী সাহেবকে, মাওলানা সাহেবকে, হাফেজ সাহেবকে, কারি সাহেবকে কোথাও দাঁড়িয়ে পেচ্ছাপ করতে যদি দেখিয়ে দিতে পারেন, আমি পুরস্কার দেব। আমি খুশি মনে বলছি, কোনো রাগে দুঃখ বলছি না, আমি খুব ফ্রি মাইন্ডে আছি। আমার ছাত্র ছেলেরা আমাকে দাওয়াত দিয়েছে, তো আমি চিন্তা করছি কালকে স্কুলে ডিউটি করব কি করে, দেরি হয়ে গেল, ঘুমানো হবে না, আর পরীক্ষা চলছে 10-12 এর টেস্ট স্কুলে। যাই হোক, হয়ে যখন গেছে ঘটে গেছে, আর কি করা যাবে, তো পুরস্কার দেব। হ্যাঁ, 5 টাকা বেশি খরচ হবে। আমরা করি কি,
পেচ্ছাবে 2 টাকা, টয়লেটে 5 টাকা। তুমি 5 টাকায় লাও, টয়লেটে ঢুকবো আর নবীর সুন্নাত মোতাবেক বসে বসেই পেচ্ছাব করবো। 2 টাকা 3 টাকা বেশি খরচ হচ্ছে, হোক না। আমার মায়েরা বোনেরা, এই একটা মাদ্রাসা করে কমপক্ষে 100 খান গ্রামকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অধীনে করা যায়, রাখা যায়। মাদ্রাসা মানে কি অনেকে জানেন না। মাদ্রাসা মানে শুধু এই ক্যাশ নয়, এই বিল্ডিং নয়, রুম নয়, ঘর নয়। মাদ্রাসা মানে হচ্ছে হাফেজ তৈরি করার ফ্যাক্টরি, কারি তৈরি করার ফ্যাক্টরি, মুফতি তৈরি করার ফ্যাক্টরি, লেখক গবেষক তৈরি করার ফ্যাক্টরি, তার্কিক বা মুনাজির তৈরি করার কারখানা। এই জন্য একটা নবীর ঘর বলা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক এখান থেকে তৈরি হবে। আপনারা ভুলে গেছেন কি? আপনার সেই মুনাজারার কথা, বাহাসের কথা, নসিপুর মাদ্রাসায় একজন চ্যালেঞ্জ করেছিল যে খুতবার আজান মসজিদের ভিতরে হবে, আর সুন্নি ওলামা ইকরাম বললেন না, খুতবার আজান সহ সমস্ত আজান মসজিদের বাইরে দেওয়া সুন্নাত। ঠিক আছে, চ্যালেঞ্জ হয়ে গেল। আমরা 1 লরি কিতাব নিয়ে নসিপুর মাদ্রাসাতে এসেছিলাম। সে যুগে সে কালে যারা মুরব্বী লোক, বয়স্ক লোক, তাদের মনে আছে, তাদের দেখা আছে, জানা আছে। আর গুধিয়া গ্রামে চ্যালেঞ্জ হয়েছিল। বিরোধী মৌলবীরা বলেছিল মিলাদের দলিল নাই, কিয়ামের দলিল নাই, জুলুসের দলিল নাই, নবী দিবস পালন করার দলিল নাই। আমরা 3 টেকার হাদিস কিতাব নিয়ে হাজির হয়েছিল গুধিয়া গ্রামে। গুধিয়া গ্রামের লোক সাক্ষী আছে আজও যে তারা আসেনি, সরজমিনে ভিড়েনি। এই সৈনিক তৈরি হবে আপনাদের এই মাদ্রাসা। যাক, মাদ্রাসা সম্পর্কে আমি অবাক হই, অবাক। যারা শরীয়তের স বুঝে না, ইসলামের হস্যই বুঝে না, ইমানের দীর্ঘই বুঝে না, তারা মাদ্রাসার বিরোধিতা করে। যে মাদ্রাসা করে কি হবে? মাদ্রাসাতে চাঁদা দিয়ে কি হবে? মৌলবি রেখে কি হবে? তালবিল পুষে কি হবে? এখানে আপনার মেস আছে, হোস্টেল আছে না? জাগির শুনেন, জাগির একটা হাদিস শুনেন। জাগির একটা তালবিলকে খাওয়ালে কত নেকি পাবেন। আর তালবিলের ব্যাপার তো বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার। বুখারী শরীফের হাদিস। একজন নর্তকী মহিলা, দেহ ব্যবসা করে এরকম মহিলা, পাপী মহিলা, এক রাস্তা দিয়ে চলে যাচ্ছে। বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি, মা বোন তোমরাও শোনো, তোমাদের হাত আছে জাগির নেওয়াতে, তোমরাও জাগির নিবা। তো ওই মহিলা দেখছে যে রাস্তার ধারে একটা কুত্তা তৃষ্ণার্ত, পিপাসিত, কাদা চাটছে, কাদা, পানি নাই যে পানি খেয়ে প্রাণ রক্ষা করবে, জীবন বাঁচাবে। তো নর্তকী মহিলা ছিল, তো দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। নিজের ওড়নাকে ছিঁড়ে নিজের জুতাতে বেঁধে, পাশে একটা ইন্দারা ছিল, কুয়া ছিল, ইন্দারাতে জুতা ডুবিয়ে ওড়নাতে বেঁধে, ওড়নিতে বেঁধে জুতা থেকে পানি তুলে কুত্তাকে দেয় আর কুত্তা খায়, প্রাণ রক্ষা করেছিল। এই কথা দয়ার নবী মুস্তাফার দরবারে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পিতামাতার জান আপনার কদম তলে কুরবান হুজুর, ওই মহিলাটার কি হবে? গায়েবের সংবাদদাতা নবী মুস্তাফা বলেছিলেন পবিত্র জবানে, নূরি বচনে, নবুয়তের জবানে, যে শোনো, আমি নবী বলছি যে ওই কুকুরকে এতটুকু পানি পান করাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছিলেন যে তার জীবনের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিয়েছিলেন। এই মুসলমান, ছাগল আর পাগল বাদ দিয়ে কারো বুঝতে অসুবিধা থাকবে না। যেটা কুকুরকে একটু পানি পান করালে যদি এই অবস্থা হয়, তাহলে জন্মদাতা মাথা ছাতা পিতাকে খাওয়ালে আল্লাহ কত খুশি হন।
আল্লাহর আরশ পর্যন্ত রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। গর্ভধারিণী জননী মা তাকে যদি ভালো করে খাওয়ায় তার অবস্থা কি হতে পারে? আর সুবহানাল্লাহ, তালিবে ইলম মেহমানে রাসূলকে খাওয়াবেন, এর এর নেকি তো বিশাল নাকি, বিরাট নাকি। তালিব ইলমের ব্যাপার বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার। শুনেন কুকুর শিয়ালের কথা শুনেন, হাদিস শুনেন। আল্লাহ রসুল বলছেন মুসলমানেরা বাড়িতে গৃহপালিত পশু পাখি যত লালন পালন করবে, যেমন মুরগি, পায়রা, উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি ইত্যাদি। তো সাহাবায়ে কেরাম বলেন হুজুর এদেরকে আমরা খাওয়াই, পান করাই, এদের সেবা করি, তো দুনিয়াতে লাভ হয়, মাংস পাই, ডিম পাই, গোশত খাই, আবার কৃষি কাজ করাই। হুজুর এদেরকে খাওয়ানোর জন্য কিয়ামতের দিন কিছু আমরা নেকি পাবো কি? দয়ান নবী মুস্তাফা বলেন হ্যাঁ পাবে। কি নেকি দেওয়া হবে? মুনিব বা মালিক এই পশু পাখি যারা দুনিয়াতে লালন পালন করবে, গোটা জীবন ভর ওই পশু পাখি যত লাদবে, মল ত্যাগ করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত মলগুলিকে নেকিতে পরিণত করে তার নেকির পাল্লাতে রেখে দিবেন মুনিবের মালিকের। এই মুসলমান পশু পাখি লালন পালন করে যদি এই অবস্থা হয়, মেহমানের রাসূল তালিবুল ইলম আলেমকে দুমুর খাওয়াবেন, কি অবস্থা হতে পারে ভাবা যায়? আর শুনেন হজ করেছেন, উমরা করেছেন কেউ এখানে? অনেকে করেছেন, এখন উমরা অনেক হচ্ছে। হজ করতে গিয়ে তিনটা শয়তানকে কাঁকর মারে, পাথর মারে। শয়তান তো নাই আসলে, আর শয়তান থাকলে মুসলমানেরা কাঁকর মারবে? কাতি দিয়ে জবাই করে দিবে শয়তানকে যদি পায়। তো তিনটা খাম্বা তৈরি করা আছে, পিলার তৈরি করা আছে, লক্ষ লক্ষ হাজি ওখানে কাঁকর মারে। তা আমি দেখেছি ফলো করে 2 হজে যে কাঁকর কিন্তু পড়ে নাই। 20 লাখ হাজি কাঁকর মারছে, তো কাঁকর তো পড়ে থাকার কথা। এর হাদিস খোঁজ করতে লাগলাম যে কাঁকরের হাদিস কি হজে শয়তানকে মারা। তো সুবহানাল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন আমার আপনার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম ইশক ও মুহাব্বত 1500 কিতাবের লেখক, জগৎ বিখ্যাত সাধক, ইসলামী গবেষক, মায়ের পেটের ওলি, গাউসে জামানা, কুতবে জামানা, আরিফ বিল্লাহ, ফানা বিল্লাহ, বাকা বিল্লাহ, ইমাম আহমদ রেজা খান আলাইহির রহমে রিজওয়ান আনওয়ারুল বাশারাত ফি মাসাইল হজ ওয়া জিয়ারাত নামক কিতাবের মধ্যে যে আল্লাহ রাসূল বলেছেন যে সবার কাঁকর পড়ে থাকে না। যাদের হজ কবুল হয়ে যায়, যাদের হজ আল্লাহ পাক কবুল করে নেন, তাদের কাঁকরগুলি ফেরেশতাকে দিয়ে তুলে নিয়ে সংরক্ষিত স্থানে আল্লাহ পাক রেখে দেন। কিয়ামতের দিন ওই হাজী সাহেবের পাপ পুণ্য যখন ওজন করা হবে, তার নেকির পাল্লাতে কাঁকরগুলি রেখে আল্লাহ পাক তার নেকির পাল্লা ভারী করে দিবেন। কাঁকরগুলি রেখে দেন, আর যা কাঁকর যেগুলো পড়ে থাকে সেগুলো হজ কবুল হয়নি, সেগুলো হজ কবুল হয় না বলে কাঁকরগুলো পড়ে আছে। সুবহানাল্লাহ, হজটা একটা আলাদা সাবজেক্ট, ওই নিয়ে তো আলোচনা আজকে করা যাবে না। তো হজের কথা যখন উঠেই গেল, তো হজে যে কত নেকি এটা বলে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল একটা হাদিসে বলে দিয়েছেন যে লাইসা জাযাউল হজ্জিল মাবরুর ইল্লাল জান্নাহ। হজ যদি কবুল হয়ে যায় তো ডাইরেক্ট জান্নাত, ওর কোনো হিসাব হবে না। আর বলছে তার চাইতে বেশি নাকি হজ করে যত নাকি, তার চাইতে বেশি নাকি হজ করতে গিয়ে যদি কেউ মারা যায়। বিশাল ব্যাপার, মানে বিষয়টা এলআইসি করার মতো। এলআইসি করার পরে জিন্দাতে বেশি লাভ না মরলে বেশি লাভ, তাও জানেন না? মরলে বেশি লাভ। বাহ, এটা আমাকে সাথ দেন, বুড়া লোকের সঙ্গে থাকেন একটু কিছুক্ষণ, ঠিক আছে? মরলে বেশি লাভ। হজের অবস্থা তাই। আল্লাহ রাসূল কি বলছেন শুনেন, লোম খাড়া হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি
কোন মুমিন মুসলমান যদি হজ করতে যান আর হজ করতে গিয়ে তার মৃত্যু হয়ে যায়, মারা যায়, আরাফাতের ময়দানে মারা যাক, মুজদালিফায় মারা যাক, আর মিনাতে, মক্কা, মদিনায় যেখানে মারা যাক না কেন, তাকে যেখানে কবর দেওয়া হবে, মাটি দেওয়া হবে, দাফন করা হবে, তখন আল্লাহ পাক কয়েকজন ফেরেশতাকে বলবেন যে ফেরেশতা, তোমাদেরকে একটা নতুন চাকরি দিলাম। এখন চাকরি কথা শুনলে মুখে অটোমেটিক পানি চলে আসে জিভাতে, হায় রে চাকরি আর নাই বাবা। লোক বলছে চাকরি শেষ, পড়াশোনার উপরে এনার্জি নাই ছেলে মেয়েদের। তো ফেরেশতারা বলবেন আল্লাহ কিসের চাকরি? আল্লাহ পাক বলবেন ফেরেশতা, কিয়ামত পর্যন্ত এই হাজী সাহেবের কবরে থাকবা, হজ করতে এসে যিনি মারা গেছেন, আর প্রত্যেক বছর তার নামে হজ করবে। প্রতি বছর কিয়ামত পর্যন্ত যত হজ করবে, যত নেকি হবে, আমি আল্লাহ হাজী সাহেবের আমল নামাতে লিখে দেব। কত নেকি তার হবে আল্লাহ পাক ভালো জানেন। যাই হোক, মাদ্রাসা, মাদ্রাসার উপকারিতা, আমি শিক্ষাকে ভালোবাসি, সত্যি এডুকেশনকে ভালোবাসি। অনেক কলেজে আমার বক্তব্য হয়েছে। নলহাটির বিখ্যাত কলেজ হিরালাল ভকত কলেজ, আমার 3-4 বার ওখানে বক্তব্য হয়েছে। মোরার ওই কবি নজরুল কলেজ আমার বক্তব্য হয়েছে। বড় বড় স্কুলে আমার বক্তব্য হয়। আমি বলি তাদেরকে যে আই লাভ এডুকেশন, আনা উহিব্বুল ইলমা, আনা উহিব্বুত তালিমা ওয়া তাআল্লুমা, পঠন পাঠনকে, শিক্ষাকে আমি ভালোবাসি। তো শিক্ষা প্রতিষ্ঠান আপনারা গড়েছেন, প্রয়োজনে রক্ত দিয়ে একে শক্ত করতে হবে, ভালো করে মনে রাখবেন এই মাদ্রাসাকে। তো আল্লাহ পাকের রাসূল বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে যাই বলুক আর যে যাই করুক, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যিনি কোরআন পড়েন আর অপরকে কোরআন পড়ান, কোরআন নিজে শিখেন আর অপরকে কোরআন শিক্ষা দান করেন। সুবহানাল্লাহ বলেন। এক কাজ করেন, বাঁঝা নাম ঘুঁচাতে আমারও যেন বদনাম না হয়, একবার প্রাণ ভরে মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ে নেন সবাই মিলে জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মাদ, সাল্লি আলা মুহাম্মাদিন मोहम्मद, हर दम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद, हर दम से निकालो शाफियोना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अच्छा भाई, आगे माद्रासा ना आगे मस्जिद? तब बोलते बोले ना आगे माद्रासा, गुड थैंक्स, आगे माद्रासा। আরে মসজিদে মুয়াজ্জিন নিয়োগ করবেন, মুয়াজ্জিন আসবে, তো মুয়াজ্জিনকে আগে শিখতে হবে আজান কিভাবে দিতে হয়, শিখবে মাদ্রাসায়। মসজিদে দরকার ইমাম, 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 তো ইমামতি করার যোগ্যতা অর্জন করতে মাদ্রাসাতে। এই যে বক্তব্য রাখছি, এই বক্তব্য কিভাবে রাখতে হয় শিখেছি মাদ্রাসায়। এই যে বই লিখছি, বই কিভাবে লিখতে হয় শিখেছি মাদ্রাসায়। মানুষ তো আজকাল আসল কথা শুনবে না, নগদ কথা শুনতে রাজি নয়, বুঝতে পারলেন? মানি লোকের, জ্ঞানী লোকের আর সম্মান আছে নাকি? কোন কবি দুঃখ করে বলেছেন যে মানি লোকের মান গিয়েছে, মান বেড়েছে হাঁড়ির, আর দুধের মান গিয়েছে, মান বেড়েছে তাড়ির। দুধ বাড়ি 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 নিয়ে আসে, দুধ নেবেন, দুধ নেবেন, দুধ নেবেন, দুধ নেবেন, আর তারই মদ কেউ বিক্রি করতে আসে না, ওখানে যায়, লাইন দেয়, অ্যাডভান্স টাকা দিয়ে আসে যে কাল যেন ঠিক টাইমে পাই, বুঝলেন?
আমরা কোথায় ছিলাম আর কোথায় এলাম। এখন পর্যন্ত মুসলমানেরা যেগুলো কমন সুন্নাত, সাধারণ সুন্নাত তাই জানে না। মা বোন, একটা সুন্নাত বলো তো আমরা তাহলে সুন্নাত জামাত। দুটি হাতের 10টা আঙ্গুলের নখ কাটার সুন্নাত তরিকা কি, সুন্নতি নিয়ম কি, নবী কিভাবে কাটতেন নখ মোবারক? মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করবো না, ওনাদের তো জানা আছে। আপনাদেরকে এটা শুনে নখতে এমনিও কাটতে হয়। বাপ রে বাপ, মাশাআল্লাহ। শাহাদাত থেকে শুরু ডান হাতের, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর বাম হাতে জালি আঙ্গুল, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপরে বুড়ো আঙ্গুল ডান হাতের। নখ কাটা হলো, নেকি হলো। সুবহানাল্লাহ বলেন। পায়ের ডান পায়ের জালি আঙ্গুলে শুরু, জালি বাম পায়ের জালি আঙ্গুলে শেষ। নখ কাটাও হলো, নেকিও হলো, সুন্নাত আদায় হলো। আরে অনেক মুসলমান আছে সালামটা ভালো করে দিতে জানে না। সালাম দেওয়ার পদ্ধতি কি তাও জানে না। সালামটা দিতে হবে আসসালামু আলাইকুম। কে বলে সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, এই সমস্ত না বলে শিখতে হবে মাদ্রাসাতে আসসালামু আলাইকুম। আমি যদি 4টা কলমা এখন জিজ্ঞাসা করি, প্রথম কলমা, দ্বিতীয় কলমা, তৃতীয় কলমা, চতুর্থ কলমা, বাকিগুলো বাদ দিলাম, সঠিকভাবে কয়টা মুসলমান শোনাতে পারবেন আল্লাহ ভালো জানেন। এ কলমা বাদ দেন। আমরা ইংরেজিতে 12টা মাসের নাম জানি, হটা হট, গটা গট, ফটা ফট বলে দেব। বাংলা 12টা মাসের নাম বলে দেব। কিন্তু যদি ধরি, জিজ্ঞাসা করি যে আপনাদেরটা, মুসলমানেদেরটা, মুমিনেদের যেটা ইসলামী নাম 12টা মাসের নাম বলেন তো, অনেকেই পারবে না, জানে না। মা বোনেরাও জানে না, মা বোনেরাও জানে না। আরে মুসলমানেরা পবিত্র হয় কিভাবে তাই জানে না। স্বামী স্ত্রীতে মিলনের পরে যে গোসল করবে, গোসলে কয়টা ফরজ তাই জানে না। আমার জীবনে একটা জামাই দেখতে গেছিলাম, জামাই মানে বিয়ে হবে, বিয়ে হয়নি, তো আগেই ভয় পেয়ে গেছে যে মুফতি সাহেব এসছেন আমাকে দেখতে, কোন কথা জিজ্ঞাসা করবেন, আমি পারবো না, তখন বিয়েটাই হবে না মনে হয়। তাই আমি বললাম না বাবা ভয় করিও না, আমি তেমন কোনো কথা জিজ্ঞাসা করবো না, বিয়ে তো করবে, সংসার তো করবে, মিলন তো হবে। তো বলো তো মুসলমানদের শরীয়ত মোতাবেক গোসলে ফরজ কয়টা? তো বলছে হুজুর জানি। বাহ, ছেলে ভালো আছে তো। কয়টা? 3টা। যাক, হ্যাঁ। এবার জিজ্ঞাসা করলে যে কি কি বলতে পারবা, বলে হ্যাঁ তাও পারবো। গোসলে 3টা ফরজ কি কি? তেল, সাবান, গামছা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলমানের ছেলে কথা। এক বড় মোল্লের বেটার বিয়ে, তো দেখতে আসবে হাজি সাহেব, হাজির বিটির সঙ্গে বিয়ে, তো আসসালামু আলাইকুমও দিতে জানতো না। এই মুসলমানরা বলে মাদ্রাসা করে কি হবে। আমার ভাইরা শেষ করে ইমাম সাহেবকে কোচিং এ দিল। ইমাম সাহেব আপনার 1 সপ্তাহের মধ্যে আসসালামু আলাইকুমটা শিখিয়ে দিবেন ভালো করে। ইমাম সাহেব খুব খুশি, কারণ কিছু নাজরানা পাবে, সালামি পাবে। প্রত্যেকদিন যায় সকাল সন্ধ্যা ছেলেকে শেখায়, যখন যাবা মজলিসে তোমাকে দেখতে আসবে হাজি সাহেব 8টা 10টা লোক, তখন গিয়ে বলবা আসসালামু আলাইকুম। হ্যাঁ, ও মুখস্থ করে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দেখা যখন শেষ হবে, টাকা পয়সা দিবে, ওটা রুমালে বেঁধে যখন আসবা তখনও বলবা আসসালামু আলাইকুম। ছেলে মুখস্থ করে বিয়ে করার খুব বুঝতে পারছেন, বিয়ে করার যে কত খুশি হয়েছে। হ্যাঁ, এমনকি ওই যারা বানর নাচায় রঘুনাথগঞ্জে ফুলতলাতে ভগবান গোলা স্টেশনে ছোট বানরকে বস করে নাচায় না, তো দেখবেন ওকে জিজ্ঞাসা করে টিউশন পড়তে যাবি না, স্কুল যাবি না, মাঠে যাবি না, লাহারি দিয়ে যাবি না, বিয়ে করবি, মানে ও খুশি। তো মানুষ খুশি হবে না কেন? বুঝেছে তো। এবার ওই হুবে মুখস্থ করে খুব। এবার ঠিক ওই দিন দেখতে চলে এসছে ভিআইপি লোক, হাজি সাহেবরা, ইসলামী লোক।
আর শুনেন, যতই পণ্ডিত হোক আর যতই শিক্ষিত হোক, দেখতে এলে একটুও ভয় লাগবে, লাগবে না? ছেলে মেয়েকে, আমাকে তো লেগেছিল, আপনাদের লেগেছিল কি? একটু লাগে ভয়। আমাকে যখন দেখতে আসে আমার বিয়েতে, তো আমি বলেছিলাম যে বাবা দেখুন, পরিষ্কার কথা, আপনার ফষ্টি মষ্টি জিজ্ঞাসা করবেন না, শরীয়তের কোন মশলা ফতুয়া দুয়া কলমা জিজ্ঞাসা করলে দরুদ আমি জিজ্ঞাসা করবেন, জানা থাকলে আমি বলবো, কিন্তু মুরব্বীদের, বয়স্ক লোকের, বুড়া লোকের ফষ্টি ওটা সবার জানা থাকে না। কিন্তু না, এক বুড়া আমাকে একটা ফষ্টি জিজ্ঞাসা করে, মানে ওটা জিজ্ঞাসা না করলে ওদের শান্তি নাই মনে। আমাকে বলেছিল যে বলুন তো কোন মাসে দাড়ি বাইর হয়? লাও, আপনারা জানা আছে কোন মাসে? হ্যাঁ বাবা, ময়াকার দন্তাস মাস মানে মান্থ, আর ময়াকার প্যাটকাট্টা মধ্যাহ্নস মাস মানে চাম। এর উত্তর হবে, যদি আপনাদের যাদের বিয়ে হয়নি তারা শোনো, সব তো পালিয়ে গেছে, খেয়েছে, চাঁদা দিয়েছে, সব চলে গেছে, আমি জানি। তো বলবো যে গালের মাসে দাড়ি বাইরে, কোন মাসে? এটা দন্তাস দিয়ে মাস নয়, প্যাটকাট্টা মধ্যাহ্নস দিয়ে মাস। এর মাস মানে হচ্ছে, যেমন হস্যি দন্তান্ন দিন মানে দিন, দিবস, ডে, আর দয়ে বয়ে দীর্ঘই দন্তান্ন দিন মানে ধর্ম। ঠিক আছে বাবা, কিছু বলছিস? বাচ্চা ছেলে, দাঁতে নি এখনো, এই জন্য ঘুরে বেড়াচ্ছে, তারা ডেঁটেছে, ওরা ঠিক শুতে গেছে। আল্লাহু আকবার। আমার বক্তব্য, জ্ঞানী গুণী লোক বুঝে নিয়েছে যে কোন জাতের কোন ধরনের ব্যক্তি, অত বুঝাবার দরকার নাই। শিক্ষার কথা বলছিলাম। হ্যাঁ, তো দেখতে গেছে তো ভয় পেয়ে গেছে। ওই এক সপ্তাহ কোচিং নেওয়ার পর তো ওখানে দাঁড়িয়ে আর বসে না, মানে ভুলে গেছে, টেনশনে আসসালামু আলাইকুম আর মনে আসছে না। এটাই হয়, বিপদ যখন আসে এইভাবেই আসে। তো কি বলে বুঝবে? যারা আশেপাশে ছেলে ইশারা করছে, বন্ধু বান্ধব, যে বুঝ নেবে, বল তোর পুঁজিটা হারিয়ে গেছে, কি করবে কি করবে। হঠাৎ জালসাতে শুনেছিল বিসমিল্লাহ কোন মৌলবীর মুখে, দে বলছে আপনাদেরকে বিসমিল্লাহ। হাজি সাহেবরা নিচে দিকে মুখ করবে, তোবা তোবা তোবা, চি চি, শালা কোন জামাই দেখতে এলাম রে। দিয়ে যাক, ওরা বললো যে নাম কি তোমার, বাবার নাম কি, পড়াশোনা কতদূর, বয়স কত, জিজ্ঞাসা করে টাকা পয়সা যা দে, যাও। উঠে যে যাওয়ার সময় যে বলেছিল যে সালাম দিতে হয়, তো টেনশনে ভুলে গেছে, মনে নাই। দিয়ে বলছে মনে ছিল, নারাই তাকবীর দিত খুব, আল্লাহু আকবার, ওইটা মনে পড়েছে। বলছে আপনাদের সকলকে আল্লাহু আকবার। হে মুসলমান, এটা দুঃখের কথা, হাসির ছলে দুঃখের কথা যে মুসলমানকে এমনি মুসলমান হয়ে যায়। আমাদের দেশে মুসলমান কাকে মনে করে জানেন? আমাদের জঙ্গিপুরে একটা এলাকা আছে, ওর শুক্রবারের দিন যদি মাংস না লাই, তো বাচ্চারা বলে আব্বা আজ যে শুক্রবার, শুক্রবার লাগছে না, জুম্মা জুম্মা লাগছে না ভাই, মানে গরুর গোশ খেলি নাকি হয়ে যায়। শোনেন, আল্লাহ রসুল জীবনে কোনদিন গরুর মাংস খাননি। শোনেন ভালো করে, পছন্দ করেছেন, তিনি কুরবানি দিয়েছেন বিবিগণের পক্ষ থেকে, কিন্তু নিজে খাননি। আমার একটা বই আছে, আল্লাহ রসুল জীবনে কি কি করেননি, একটা বই আমার আছে, এখানে নাই, 70টি বিষয় উল্লেখ করেছি আল্লাহ রসুল যা করেননি। যেমন আরেকটা, আল্লাহ রসুল পায়জামা পরেননি, এই যে পায়জামা, এটা হুজুর পরেন। লুঙ্গি আজীবন, সাহাবায়ে কেরাম পরেছেন পায়জামা, সাহাবীদের সুন্নাত। তো আমাদের শিক্ষার জানার অনেক কিছু আছে, যে মুসলমান কাকে বলে, গরুর গোশত খেলে মুসলমান হয়ে যায়। আচ্ছা, মুসলমানি দিলেই কি মুসলমান হয়ে যাবে? খাতনা দিলে? না না না, বিনা খাতনার মুসলমান আছে। কোন 80 বছরের বুড়া, সাঁতাল, খ্রিস্টান, ইহুদি, হিন্দু যদি মুসলমান হয়েই যায়, 80 বছর বুড়া, তো ওর মুসলমানি দিতে হবে কি হবে না? ফতোয়াটা কি, মশলাটা কি বলবো? বলে দি। বলছে যদি নিজে নিজেই পারে খাতনা দিতে, চোখ মুখ বন্ধ করে জানকে আটকিটটা করে ধরে, কষ্ট তো হবে একটু,
নিজেই করে দিবে, শরীয়তের মধ্যে দেবে। তাও যদি না হয়, না পারে, তো এমন মহিলাকে বিয়ে করবে যে মহিলা খাতনা দেওয়াতে পারদর্শী, সে দিয়ে দিবে। তা না হলে তৃতীয় বিকল্প কোনো ব্যবস্থা নাই, খাতনা দেবে না, ও মুসলমান থাকবে, মুসলমানই থাকবে। খাতনা দিলেই মুসলমান হবে তা নয়। মুসলমান होना तमाशा नहीं, लूहे के चने बताशा नहीं। মুসলমান হতো সহজ কথা নয়। এটা বলছে বাতাসা নয় যে কর্মর কর্মর করে চিপিয়ে খেলবেন। লোহার বল, সাইকেলে যে লোহার বল থাকে মোটর সাইকেলে, আঠাতে মিলিয়ে দেয়, দাঁত ভেঙে যাবে, সেই তার চাইতে শক্ত মুসলমান। তাই দু চারটি কথা বলি, ইনশাআল্লাহ কিয়াম হবে। শুনেন, দান তো করলেন, করবেন দান, সারা জীবন দান করবেন মসজিদ মাদ্রাসাতে ইনশাআল্লাহ তাআলা। একটা টাকা আপনার দানের মধ্যে যদি হারামের টাকা থাকে, নাজায়েজ টাকা থাকে, অবৈধ টাকা থাকে, ওই টাকা, এমন টাকা দান করে নেকি তো হবেই না, হবে মহা পাপ, গুনাহ। আর জেনে শুনে হারামের টাকা দান করে যদি মনে করে নেকি পাবই, তা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে। হালালকে হারামকে হালাল মনে করা কুফরি। অত গভীরে নিয়ে যাব না। ইসলাম ধর্ম কত স্বচ্ছ ধর্ম শুনেন। 2003 সালে আমি প্রথম হজ করে দিল্লি থেকে আসছি ট্রেনে। তা আমাদের সামানপত্র দেখে, 2003 মানে অনেকদিন আগেকার কথা, তখন দাড়ি পাকেনি আমার, ঠিক আছে। তা আমাদের সামানপত্র দেখে যাত্রীরা ভাবছে যে এনারা হজ করে আসছেন। তো হিন্দু ভাইরা জিজ্ঞাসা করছে যে আচ্ছা, আপনি যে এত অল্প বয়সে হজ করলেন, তা আপনার অসুবিধা হবে না? বলে কি অসুবিধা? বলে হজ করলে তো মিথ্যা কথা বলা যাবে না। দেখেন তাদের ধারণা কত ভালো হাজিদের উপরে, যে হজ করলে মিথ্যা কথা বলা যায় না। আমি বললাম, মিয়া হজ করলেই না, মুসলমানদের জন্য কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা মুসলমানদের জন্য হারাম, কঠিন হারাম এবং হারাম। কিছু লোক প্রচার করেছে যে ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়। নাউজুবিল্লাহ, শয়তানের শিক্ষা দেওয়া কথা, এটা শয়তানের শিক্ষা দেওয়া বলি। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব যে কোন রকমের মিথ্যা কথা বলার রাস্তা নাই। ভোর রাত্রে ঘুগনি তৈরি করেছে, ঘুগনি, আর সকাল 8টাতে শীতের দিনে ছেলেকে বিক্রি করতে পাঠাচ্ছে। তো ছেলে বলছে, আব্বা কি বলে হাঁক ছাড়বো? বলে ঘুগনি গরম। তো যেমনি বলা, বাচ্চার মন সাচ্চা, হাত ডুবিয়ে দিয়েছে। বলছে আব্বা ঠান্ডা হয়ে গেছে যে, কই গরম? বলে বেটা না বললে যে লিবে না, ওটাই ডাক দিতে হবে, ওই বলেই ডাক দিতে হবে। শরীয়তের তারাজুতে ফেলুন যে গরম ঠান্ডা ঘুগনিকে গরম বলে বিক্রি করা যাবে কি যাবে না। শরীয়ত বলছে ঠান্ডা ঘুগনিকে গরম বলে বিক্রি করা হারাম, গুনাহ কাবিরা। এতটুকুও রাস্তা নাই। সুবহানাল্লাহ, কিতাবে পড়লাম, আমার ফেসবুক পেজে এটা শেয়ার করা আছে। নামাজ পড়েন আপনারা, নামাজ পড়েন, খুব ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু ভালো করে মনে রাখবেন, আজকে অন্তর ডায়েরিতে নোট করে নেন যে নামাজ পড়ার সময় নামাজির শরীরে যত পোশাক থাকবে, যেমন টুপি, গেঞ্জি, জামা, লুঙ্গি, ছোটটা মোজা, এর মধ্যে একটা টাকা যদি নাজায়েজ থাকে, হারামের থাকে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। ভাল নগদ কথা শুনেলেন, নগদ কথা, একটা টাকা যদি থাকে হারামের, অবৈধ টাকা, পোশাকের মধ্যে জায়নামাজ কিনতে গিয়ে, তার নামাজ হবে না, আল্লাহ দরবারে কবুল হবে না। তারপরে শুনলাম আমি যে ঈদুল ফিতর উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে নাকি কিছু যুবক তরুণ এক ফোঁটা হলেও নাকি, এক গ্লাস হলেও নাকি মদ খাবে। নাউজুবিল্লাহ। এই মুসলমান, আপনার এই মাদ্রাসা সফল হোক, আপনার জীবন ধন্য হোক, জাতি ধন্য হোক, এই জালসা ধন্য হোক। এই জালসা সফল ধন্য তখন হবে
যেদিন মুসলমান হিসাবে মদের মুখে লাথি মেরে 3 তালাক দিতে পারবো। হাদিসের মধ্যে মদ খাওয়া হারাম এই কথা পরে লেখা হয়েছে, আল্লাহর কোরআনে আগে লেখা হয়েছে মদ খাওয়া মুসলমানদের জন্য হারাম। আল্লাহ পাক পবিত্র কোরআনে লিখেছেন, কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির রিজসুন, মুসলমানদের জন্য মদ খাওয়া হারাম। কিরকম হারাম? কুকুরের কাঁচা রক্ত খাওয়া যেরকম হারাম, মুসলমানদের জন্য মদ খাওয়া ঠিক ওই রকমই হারাম। মুসলমান, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে কোন মুসলমান জ্ঞানত ইচ্ছাকৃত 1 ফোঁটা মদ যদি খেয়ে ফেলে, 1 লোটা নয় 1 ফোঁটা, তার মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর এমন ভাবে অপবিত্র হয়ে যাবে যে 40 দিন 40 রাত ওই দেহের কোন ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই মুসলমান, মদ কোনো খাদ্য নয়, এটা কুখাদ্য, অখাদ্য। মদ কুকুরে খায় না, শুয়োরে খায় না। এটা জঙ্গিপুর আমি পরীক্ষা করেছি এক জায়গায়। আদিবাসী সাঁতালকে কিছু টাকা দিয়ে একটা কুকুরকে একটা শুয়োরকে একটা ঘরের মধ্যে ভরে তালা মেরে রাখা হয়েছিল 3 দিন 3 রাত্রি, আর 2 বালতি মদ দুয়ারে রেখে 3 দিন 3 রাত্রি পরে দরজা খোলা হয়েছিল। ক্ষুধার চোটে, তৃষ্ণার চোটে ছটপট করে, খালি মরে নিয়ে যা। যখন ঘর থেকে বের হলো, ইট কামড় দিয়েছিল, খুঁটিকে কামড় দিয়েছিল, মাটিকে চেটেছিল, কিন্তু মদে মুখ দেয়নি। মুসলমান চিন্তা করেন, যে মদ কুকুরে খায় না, শুয়োরে খায় না, মুসলমানেরা হালাল টাকা দিয়ে পায়ের ঘাম মাথায় ফেলা, মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে, রক্তকে পানি করা টাকা দিয়ে, লাইন দিয়ে কিনে কিনে খায়। এই মুসলমান কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই মুসলমান যাবে জাহান্নামে। এই জন্য জালসা সফল হবে, জীবন ধন্য হবে, জাতি ধন্য হবে। এই মদকে 3 তালাক দিতে হবে। মাতালদেরকে আমি একটা পরামর্শ দিয়েছি যে মদ খাওয়ার চাইতে কালো কুকুরের গু খাওয়া অনেক ভালো। কারণ যে কালো কুকুরের গু খাওয়াও হারাম, ওটাও নিষেধ, কিন্তু ওটা খেলে ডিসব্যালেন্স হবে না শরীর, পা লড়বার লড়বার করবে না, ঠিক আছে? প্রতিবেশীকে গালি দিবে না, স্ত্রীকে তালাক দিবে না। এক শয়তান মদ খাওয়ার পরে ওর স্ত্রীকে 50 তালাক দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কত তালাক? তাও জিভ হরেনি। বলছে তোর মাকেও তালাক, তোর বাপকেও তালাক, তোর গোষ্ঠীকেও তালাক। এই মদ খাওয়া হারাম। এই জন্য ছাত্র ভর্তি করেন মাদ্রাসায়। আরে কোরআন শরীফ পর্যন্ত যদি পড়ে, তবুও ওই মুখে মদের বোতল উঠাতে পারবে না, মদ তুলতে পারবে না। আমরা নিজের পায়ে নিজের কুড়োল মেরেছি। কাজে আমি পবিত্র কোরআন থেকে পাঠ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আর একটু সহ্য করলেন। একটা বক্তা আজকে এখানে বক্তব্য রাখতে গিয়ে একটা কথা বলেছে, সেটা একজন মুফতি সাহেব আমাকে বলতে বলেছেন। ওই কথাটা ওনার বলা উচিত হয়নি। কি কথাটা? উনি বলেছেন নিজের বয়ানে যে উম্মুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবন এবং যৌবন নবীর জন্য উৎসর্গ করে দিয়েছেন। তো যেহেতু উম্মুল মুমিনিন হযরতে খাদিজা আমাদের মা, আমাদের জননী মা, নবীর স্ত্রী, মুসলমানদের মা, কোরআন শরীফে লেখা আছে। তা মায়ের যৌবন নিয়ে আলোচনা করতে হয় না সন্তানকে। মায়ের বিশেষ কয়েকটা অঙ্গ নিয়ে সন্তান আলোচনা করতে পারে না, এটা ঠিক নয়। তা আমাকে অনুরোধ করেছিলেন, হুজুর আপনি বলে দিয়ে যে উনি এই বাক্য যেন আর না বলেন, এই কথা বলা থেকে যেন বিরত থাকেন। আজকাল বক্তব্য রাখতে গেলেও জালসা আপনাকে মাদ্রাসায় পড়তে হবে। শোনেন, পাইকারি দরে একটা শব্দ বলা হয়, অথচ উচ্চারণগত ভুল। আচ্ছা, আপনাদেরকে দিয়ে টেস্ট করি। যে ফেরেশতা আত্মা বের করেন, রুহু বের করেন, ওই ফেরেশতার নাম কি? হ্যাঁ, গুড। হ্যাঁ, দেখেন উনি বলছে ইসরাইল। আর
অনেক মাওলানা সাহেব বক্তা হতে জানা নাই, আমাদেরকে জেনেই বলা উচিত, আজরাইল ফেরেশতা বলে প্রচার হয়েছে, নট আজরাইল বাট ইসরাইল হবে কথাটা। কারণ জিব্রাইলের প্রথম অক্ষরে জের, ইসরাফিলের প্রথম অক্ষরে জের, মিকাইলের প্রথম অক্ষরে জের, তদ্রূপ ইসরাইলের প্রথম অক্ষর হবে জের। আচ্ছা ভাই, আর একটা কথা বলি, জীবনী এখন চলছে খুব ভালো কথা, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে বড় করুক এবং যেন কিতাব দেখে সঠিক কথা জীবনীতে বয়ান করেন, আর তা নাহলে জীবাণু হয়ে যাবে, জীবাণু, জীবনী যেন জীবাণু না হয়ে যায়। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে কারবালা পর্যন্ত যে গিয়েছিলেন, যেটার পিঠে চড়ে, ওটা কি ছিল, কি পশু ছিল? আরে দুলদুল, শুনেননি কি ওটা? কি দুলদুলটা আসলে কি গরু? হ্যাঁ, ও ভয়ে বলছেন এবার যে যদি ভুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহান। ওটা ঘোড়া বলে প্রচার করা হয়েছে, ঘোড়া না, ওটা ঘোড়া ছিল না, এটা ব্যাখ্যা করে দেওয়া উচিত, ওটা ঘোড়া নয়, ওটা ছিল কি প্রকৃত অর্থে কি ওটা, এটা বলতে হয়, শরীয়তের কথা বলতে লজ্জা নাই। মা বোন, আমারও মা আছেন বেঁচে, 80 বছর বয়স, আমারও মিসেস আছে, আমারও বোন আছে, আপনারা আমার মা বোন। দেখুন, খোদার সৃষ্টি, জাতিতে জাতিতে মিলন হয়, অর্থাৎ হাসে হাসে মিলন হবে, মুরগিতে মুরগিতে মিলন হবে, ছাগলে ছাগলে হবে, ভেড়াতে ভেড়াতে হবে, গরুতে গরুতে হবে, মহিষে মহিষ হবে। কিন্তু দুটো পশু আছে যে অন্য ভিন্ন পশুর সাথে তাদের মিলন হয়, ঘোড়া আর গাধা, এটা ব্যতিক্রমী ব্যাপার। তো বাপ মা দুটাই যদি ঘোড়া হয়, যে বাচ্চা হবে যার মিলনে বাচ্চা হবে, এটা ঘোড়া হবে। আর বাপ মা মানে নর মাদা দুটাই যদি গাধা হয়, তাদের মিলনে যে বাচ্চা হবে গাধা হবে। আর নরটা যদি ঘোড়া হয়, মাদাটা গাধা হয়, তাদের মিলনে যে বাচ্চা হয়, তাদের মিলন হয়, তাদের বাচ্চা হয়। ওকে আরবিতে বেগালুন বলে, উর্দুতে ওকে খাচ্চর বলে। খাচ্চর মানে বদমাইশ না, ওর নামই হচ্ছে খাচ্চার। এটা অর্থাৎ যে যে পশু শুধু মাল বহে, মালবাহী পশু। তো একটি সাদা রঙের মাদি ট্রেনিং প্রাপ্ত খচ্চর হাকিম ইস্কান্দারিয়া, মাকুকাস দেশের সম্রাট হাকিম ইস্কান্দারিয়া শখ করে নিজের বাড়িতে দরবারে লালন পালন করেছিল, পুষেছিল। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন ওই তার নাম রেখেছিল দুলদুল। আল্লাহ রসুলকে তিনি হাদিয়া করেছিলেন। তারপরে আল্লাহ রসুল ইন্তেকাল করার পর এই দুলদুলটা বেঁচে ছিল, হযরত আলীকে দিয়ে গেছিলেন। হযরত আলী শাহাদাত বরণ করার পরে ইমাম হোসেনকে দিয়েছিলেন, ইমাম হাসানকে। ইমাম হাসানের শাহাদাত বরণ করার পরে ইমাম হোসেন পেয়েছিলেন। সেই দুলদুল উপরে সওয়ার হয়ে তিনি কারবালার মাঠে গেছিলেন। এই জাতীয় শত শত কথা সংশোধনমূলক আমার একটা বই বেরিয়েছে, বইটার নাম নগদ কথা। আমাদের সমাজে কি কি ভুল কথা, ভুল কাজ চালু আছে, তার সংশোধনী তাতে পেশ করা হয়েছে। তো আজকে কি ব্যাগে আমার কোনো সাথে বই আছে? হ্যাঁ, একটা আছে। আমার 40টি বক্তব্যের সমষ্টিকরণ, মানে 40টা আমার বক্তব্যের সারাংশ আমি একটা বইয়ে উল্লেখ করে দিয়েছি। বইটির নাম হচ্ছে জ্ঞানের ভান্ডার, বাংলা ভাষায়। ব্যাগে কয়েক পিস ছিল গাড়িতে, তো সেটা এসেছে, বেশি নাই কিন্তু। এই বইটা 40